হাই বন্ধুরা, আজকে কালী পূজা। তো কালী পূজাতে আমরা ছোটোবেলা থেকে মাকে দেখতাম কালী পূজার দিনে পিঠে বানাতো। তো ওই অভ্যাসটা আমারও হয়ে গেছে। আমিও বাড়িতে এরকম কালী পূজার দিনে পিঠে বানানো শুরু করেছি। তো আজকে সকালবেলায় অম্বিকা বলে বা পিঠে বানাবে। তো পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 বাটি চাল নিয়েছি, এটাকে ভিজোতে ছেড়ে দেবো। আর এটা 2-3 ঘন্টার মধ্যে চালটা ভিজানো হয়ে যাবে। তো এইভাবে চাল নিজের বাড়িতে চাল ভিজিয়ে পিঠে বানানোর একটা টেস্ট আলাদা, আর দারুণ টেস্টি হবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। আজকে আমার পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এখন তো ফুলকপির টাইম নয়, তাই ফুলকপিগুলো একটু এই ধরনের। তো ফুলকপি দিয়ে করব। আর এখানে নারকেল ছাড়ানো হয়ে গেছে, নারকেলটা কেটে দুধে পুলি করব। আর বানাবো আলু দিয়ে, আলুর একটা পিঠে বানাবো। তো এই কয়েকটা পিঠে আজকে আমার মেনুতে আছে। তো তাই সকাল সকাল উঠে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমে আমার কাজ হচ্ছে পিঠেতে বানানোর জন্য চালটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা এখন 2-3 ঘন্টা ভিজবে। তার আগে আমি এখানে ফুলকপি আর নারকেলটা রেডি করে নিই। ফুলকপিটা ছোট্ট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এখানে গরম জলে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে কপিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে, যেহেতু এই সময় ফুলকপির টাইম নয়। আর এই সময় এইভাবেই বানালে কপিটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি এদিকে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। অম্বিকা নারকেলটা ছাড়িয়ে সুন্দর করে কুড়ে দিলাম। নারকেল কুড়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটা সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু ছেঁকে দিলাম। এখানে আমি ডাল, আলু আর কপি সবার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আর নারকেলটা একটু ভাজা করে ছাই মেরে নেব। আর এখানে আমি মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে মশলাগুলো হচ্ছে শুকনো লঙ্কা 2-3টে, জিরে, গোলমরিচ আর গোটা ধনে আর একটু গরম মশলা, এগুলো সব শুকনো কলায় ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ততক্ষণে এদিকে আর একটা কড়ার মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি। গরম তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো দিয়ে এটাকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি এই মশলাটা একটু দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। আর একটু দিয়ে দেবো এখানে আলুটা রয়েছে আলুর মধ্যে, আর একটু ডালটার মধ্যে দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আর এখানে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে রেডি করে দিলাম ডালের জন্য। তো ডাল যেন রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিলাম। এবারে আমি আলুর জন্য রেডি করে নিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটা দিয়ে এটাকেও রেডি করে দিয়েছি। ভাজা এদিকে কপিটা আমার ভাজা হয়ে গেছে, ওটার মধ্যেও আর একটু ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে আর একটু লাল লাল করে ভেজে একদম গরম গরম রেডি হয়ে গেছে ফুলকপির রেসিপিটা। সবজিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি নারকেলটা একটু এলাইচি দিয়ে অল্প একটু তেল দিয়ে, সাদা তেল দিলাম, এটা দিয়ে নারকেলটাও বেশ লাল লাল করে ভাজা করে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি দিয়ে আমি আর একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে আমি চালটা বেটে নেব। জলটা ছাড়তে দিয়ে দিয়েছি, জলটা ঝরে গেছে। এবারে এটাকে হালকা করে মিলে দেবো। আর পাখার হাওয়ায় এটাকে হালকা করে শুকিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিচ্ছি। চালটা আমি মেশিনের সাহায্যে একটু সময় দিয়ে আমি মিহি করে একদম, এখানে আমি পুরের জন্য চালটা গুঁড়ো করে একদম রেডি করে দিয়েছি। খুব সুন্দর মিহি করে পুরটা চালটা চালনির সাহায্যে এইভাবে আমি চেলে নিয়েছি। এবারে আমি এটাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এদিকে গরম জল টকবক করে ফুটছে, দিয়ে দিচ্ছি
গরম জলটা দিয়ে এটাকে একটু হালকা হালকা গরম অবস্থাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো গরম অবস্থায় মাখালে পিঠেটা খুব ভালো হয়। তো আমি এরকমই গরম অবস্থায় এটাকে খুব সুন্দর করে মেখে দিলাম। এবারে বানানোর রেসিপিগুলো দিয়ে এটাকে আমি সব পিঠেগুলোকে একদিক থেকে বানিয়ে রেডি করে নিচ্ছি। সম্পূর্ণ পিঠেগুলো আমাকে একাকেই বানাতে হচ্ছে, তাই একটু দেরি হবে। আর আমি সবগুলোই সুন্দর করে বানিয়ে রেডি করে নিলাম। এখানে নারকেলের পিঠেগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, আর ফুটন্ত দুধটা একদম ফুটিয়ে কম করে নিয়েছিলাম। তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে এটাকে আরও 5 মিনিট নাড়িয়ে নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল দুধে পুলি। এদিকে সব পিঠেগুলো রেডি করে সিদ্ধ করে নিলাম। দারুণ নরম তুলতুলে পিঠে। এই সময় পিঠেগুলো পুরো সব রেডি হয়ে গেছে। এবারে আমি একটু কৃষ্ণ কানাইয়াকে পিঠেগুলো দিতে হবে, যেহেতু আজকে কালী পুজো। তো আমি প্রসাদের জন্য পিঠেগুলো রেডি করে নেব। সন্ধে হয়ে গেছে, এবারে আমি কৃষ্ণ কানাইয়ার জন্য প্রসাদ রেডি করে নিচ্ছি। আর আমরা আজকে সবাই একসাথে ছাদে বাজি পোড়াবো। আর আমি তার আগে প্রদীপগুলো জ্বেলে নেবো, ঠাকুরকে প্রদীপ দেখাতে হবে। তো কৃষ্ণ কানাইয়ের জন্য আমি এখানে পিঠেগুলো রেডি করে নিচ্ছি। আর বাজার থেকে আমি আরও কয়েকটা মিষ্টি কৃষ্ণ কানাইয়ের জন্য স্পেশালভাবে নিয়ে এসেছি, তো ওটাও আমি দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা বানাতে আমার অনেকটাই সময় লেগেছে, আর আমি আজকে সারাদিন অনেকটা পরিশ্রম করেছি এই পিঠেগুলো বানাতে। আর বানিয়ে হ্যাপি হই যখন সবাই ফ্যামিলিতে সবাই খুশি পিঠে খায় আর বলে খুব সুন্দর হয়েছে। তো আমি তখন ভুলে যাই আমার এই পরিশ্রমের কথা, খুব এনজয় করি। পুজো মানেই যে বাইরে গিয়ে খুব আনন্দ করতে হবে, হই হই করতে হবে, দিন কাটাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। বাড়িতে কোনো স্পেশাল রেসিপি বাড়ির ফ্যামিলিরা যারা যেটা ভালোবাসে সেইভাবে যদি আমরা বাড়ির সকলকে হ্যাপি করতে পারি, এটাই পুজোর আনন্দ। তো আজকে অম্বিকা এখানে আলপনা দিয়ে দিচ্ছে, আর প্রদীপগুলো সুন্দর করে জ্বেলে আলপনার মাঝখানে দিচ্ছে, খুব ভালো লাগছে। অম্বিকা একটু এরকম ড্রয়িং করতে ভালোবাসে, আর এতে এর একটা হাতের কাজ শেখা হয়ে গেল। আর ও খুব এনজয় করে ছোট ছোট ব্যাপারে, খুব ভালো লাগে। করে কি মনে ভালো লাগছে, কেমন লাগছে দেখি মুখটা বলো। অনেক ভালো লাগছে। সকল বড়দের আমার প্রণাম ও সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।